আজকে নিজের জীবনের সাথে হিসাব মিলান। আপনি কি লাভবানের ভিতর আছেন না আপনি ক্ষতিগ্রস্তের ভিতর আছেন? আমি সংক্ষিপ্তে কয়েকটি কথা বলবো। আমি কি লাভবানের ভিতর আছি না আমি ক্ষতিগ্রস্তের ভিতর আছি? আমি সময়কে কতটুকু গুরুত্ব দিতে পারি? আমি নিজের ব্যবসাকে গুরুত্ব দিতে পারি? আমার নিজের দোকানকে গুরুত্ব দিতে পারি? আমার সন্তান পরিবারকে গুরুত্ব দিতে পারি? কিন্তু আমি আমার রবের ইবাদত করব, গুরুত্ব দিতে পারি না। 24 ঘন্টা সময়ের ভিতরে আমি আধা ঘন্টা সময় রবের দরবারে সিজদায় করে রত হব, আমি দিতে পারি না। আমি কি আসলে প্রকৃত সময়ের গুরুত্ব দিচ্ছি না প্রকৃত সময়ের গুরুত্ব দিচ্ছি না? সম্মানিত ভাইরা আমার, আমি অল্প কয়েকটি কথা বলবো। আজকে দেখা যাচ্ছে আমার সন্তান আমি মাদ্রাসায় পড়াই না, আমার সন্তান আমি স্কুলে পড়াই। আপনি যেখানে মন চায় সেখানে পড়ান, আমার কোনো দাবি নাই, আমার কোনো আফসোস নাই। তবে হক কথা বলতে হবে। আজকে এখানে সূরা আসরের ভিতরে 4টা জিনিসের কথা বলেছেন। যারা ঈমান এনেছেন, যারা আমল সলেহ করে, যারা হক পথে চলে, যারা সবর এবং ধৈর্য ধারণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এরা ক্ষতিগ্রস্তের ভিতরে পড়বে না, এরা দুঃখের ভিতরে পড়বে না, এরা কষ্টের ভিতরে পড়বে না। আজকের এই প্রোগ্রাম থেকে আমি মেসেজ দিতে চাই, আপনি মানুষ, আমিও মানুষ। আমার রবের দরবারে 24 ঘন্টা সময়ের ভিতরে আমি আধা ঘন্টা সময় আমার রবকে দিতে পারি না, আমি আধা ঘন্টা সময় আমার মালিককে দিতে পারি না, আমি আধা ঘন্টা সময় আমার রবের দরবারে শ্রদ্ধা করতে পারি না। আমার সন্তান বিবি বাচ্চা আছে, আমি সবকিছু করতে পারি, আমার বিবি সন্তানকে আমি দিনের দাওয়াত দিয়ে ঘুম দিতে পারি না। আমি একজন মানুষ, আমি একজন মুসলমান। আমি নিজে দাবি করি আমি মুসলমানের ঘরের সন্তান। আজকে আমার সময়টুকু কোন দিকে যাচ্ছে? ফজরের নামাজ যাচ্ছে ঘুমের ভিতরে, জোহরের নামাজ যাচ্ছে আপনার রাতের ভিতরে, আসরের নামাজ সারাই গেলা, সন্ধ্যাবেলা
করেছি বড় বড় মুসলমানের মতো, কিন্তু আমার সন্তানকে প্রাথমিক শিক্ষা আল্লামা কারি তাহার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এমন একটা শিক্ষা পৃথিবীর জন্য চালু করে রেখে গিয়েছেন, যিনি বক্তব্যে নুরানি মাদ্রাসাগুলোতে যারা পড়বে এই পঞ্চম শ্রেণী পর্যন্ত বা তৃতীয় শ্রেণী পর্যন্ত কোনো মানুষ কোনো সন্তান যদি লেখাপড়া করায়, সেখানে আরবি আছে, বাংলা আছে, ইংরেজি আছে, সব কিছু আছে এই বিষয় নিয়ে। এরপরে তুমি তোমার সন্তানকে হাই স্কুলে পড়াও, কলেজে পড়াও, যেখানে পড়াও, তুমি ইউনিভার্সিটি পর্যন্ত বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, যাই কিছু হওয়া না কেন, তুমি বাবা হিসাবে, মুসলমান হিসাবে তোমার প্রতি সর্বপ্রথম যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব তুমি খারাপ করে গেলা। হাসরের ময়দানে একজন